কোরআন ভালো করে মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে যিনি মুহাম্মদ তিনিই আল্লাহ। এইটা বুঝার একেবারে সহজ একটা রাস্তা হচ্ছে আপনারা যদি সূরা মুহাম্মদ ৪৭ নম্বর যে সূরা, এই সূরাটা পড়েন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমরা ১ নম্বর থেকে পড়ি। যেমন এখানে বলছে যে যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। ভালো কথা। ২ নম্বরে বলছে আর যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন। দেখুন যে এখানে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআন প্রকৃতপক্ষে যদি আল্লাহর কাছ থেকেই এই বাণীগুলো আসতো তাহলে এরকম হতো না। এই বাণীগুলো কিন্তু এরকম হতো না। যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যি বিশ্বাস করে আল্লাহ তাদের আল্লাহ হবে কেন? এখানে এই কোরআন আল্লাহর বাণী না, আল্লাহ অর্থাৎ আল্লাহর কাছ থেকে আসছে না। তাহলে এখানে আমি তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করি এবং তাদের অবস্থা ভালো করে দেই। আল্লাহর বক্তব্য বলে বিষয়টা এরকম হতো না। তার মানে বোঝাই যাচ্ছে যে কিছু মানুষ এটা রচনা করে তারপরে এই যে মুহাম্মদের প্রতি মানে মুহাম্মদ যে কথাবার্তা বলতো সেই বক্তব্যগুলোকে বিশ্বাস করার জন্যে তৃতীয় কোনো পক্ষ এই বইটা লিখে মানে এই বাণীগুলো লিখে সেটা বলছে, তাই না? যদি এটা আল্লাহর বাণী হতো তাহলে যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং আমার পক্ষ থেকে, এই যে তাদের পালনকর্তা না, আমার পক্ষ থেকে, তাদের পালনকর্তা মানে কি? আল্লাহ না, আমার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে আমি তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করি এবং তাদের অবস্থা ভালো করে দেই। বিষয়টা এরকম হতো না। আল্লাহ যদি ডাইরেক্ট বাণীগুলো পাঠাতো, এই আয়াতটা পড়ে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা তৃতীয় কোনো পক্ষ আল্লাহ আর মুহাম্মদের নিয়ে বক্তব্য দিয়ে এই কথাগুলো বলছে। তারপরে ৩ নম্বরে বলছে যে এটা এই কারণে যে যারা কাফের তারা বাতিলের অনুকরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। দেখুন যে এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন, এটা তো আল্লাহর বাণী হতে পারে না। এটা তো কমপ্লিটলি থার্ড পারসন কেউ বলছে, তাই না? যেমন আল্লাহ এই কথাগুলো বলছে, বিষয়টা এরকম না। এই বাক্যটা যদি প্রকৃতি আর ডিরেক্ট আল্লাহর কাছ থেকে আসতো তাহলে কি বলতো জানেন? এটা এ কারণে যে যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা আমার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এই যে তাদের পালনকর্তা না, আমার নিকট থেকে, কারণ এই তাদের পালনকর্তা মানে তো আল্লাহ। আর এই বাণীটা যদি আল্লাহর হতো তাহলে বলতো যে আমার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আমি মানুষের জন্যে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করি। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন, এরকম হতো না, এরকমভাবে বলতো না। এটা তো কমপ্লিটলি থার্ড পারসন কেউ লিখছে, বর্ণনা করছে, অর্থাৎ আল্লাহর মুহাম্মদের কাহিনী তৃতীয় একজন কোনো ব্যক্তি এটা লিখছে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না। ৪ নম্বরে বলছে যে দেখুন যে অতঃপর তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, কোনো কথাবার্তা ছাড়াই এবার কিন্তু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য বলছে। কাফের মানে কি? ইহুদি নাসারা, তারপরে হিন্দু, কিন্তু এরকম বুদ্ধিস্ট, তো তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে বলছে। তখন তাদের গর্দানে মারো, অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে বলো। চিন্তা করেন এবার নির্দেশগুলো দিচ্ছে কি, এইবার নির্দেশগুলো দিচ্ছে কি। তারপরে বলছে যে অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো। এই অনুগ্রহের বিষয়টা কিন্তু মানে আসছে পরে, অর্থাৎ প্রথমে আপনি তাদেরকে যুদ্ধ করবেন, মেরে ফেলবেন, বাকিগুলারে বেঁধে ফেলবেন। তারপরে যদি আপনার ভিতরে দয়া মায়া হয় তখন কি করতে হবে? না হয় তাদের নিকট হতে মুক্তিপণ লও, হয় তাদের প্রতি অনুগ্রহ করো, হয় তাদের মানে তারপরে যদি আপনার মনে একটু দয়া মায়া থাকে তাদেরকে বললেন মুসলেকা দিয়ে বেটা যা এখন। আর যদি দয়া মায়া একটু কম থাকে তাহলে বলবেন টাকা পয়সা দে। মানে এখানে মুক্তিপণ মানে কি? আপনি ওই যে আমরা একসময় শুনতাম যে সুন্দরবনে জেলেরা বা বাওয়ালিরা যখন যাইতো মধু টধু যারা সংগ্রহ করতে যাইতো
তো সুন্দরবনের কি দস্যুরা তাদেরকে ধরে তাদেরকে আটকে রাখতো এবং তারপরে তাদের আত্মীয় স্বজনের কাছে খবর বাড়াতো যে এত লাখ টাকা না দিলে এদেরকে ছাড়বো না। তো এখানে কিন্তু আল্লাহ সেই কথাই বলছে, মুসলমানদেরকে বলছে যেখানে পারো সেখানে অমুসলিমদের এরকম ধরে বেঁধে বেঁধে রাখো এবং মুক্তিপণ দিলে তারপরে ছেড়ে দাও। আচ্ছা বলুন তো, এখন অমুসলিমরা যদি বাণীগুলো শোনে বা জানে, এই কোরআন পড়ে এইগুলোর যদি মাহাত্ম্য যদি তারা উপলব্ধি করে, তারা কি মুসলমানদেরকে ছেড়ে দিবে নাকি বসে বসে হাত কসলাবে? আপনারা কি মনে করেন? আমি ঠিক জানি না যে আসলে এই কোরআনের বাণীর মধ্যে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এই যে সাম্প্রতিককালে কিন্তু নানা কায়দায় চেপে টেপে রাখা হয়, আর এই বাণীগুলো আবার যারা প্রকাশ করে তাদেরকে বলা হয় ইসলাম বিদ্বেষ বা বিদ্বেষী, রাইট? এখানে কি ভয়ঙ্কর কথাবার্তাগুলো বলছে। কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ কী কারণে? কোনো কারণ না, স্রেফ তারা ইসলাম গ্রহণ করে না এটা। তারপরে কি গর্দানে মারতে, ঘাড়ে মারতে বলছে। এই জন্য তো এই জন্যই তো ওই যে বাংলাদেশে যে জঙ্গি টঙ্গি আছে যারা নাকি খাঁটি মুসলমান, তারা কিন্তু ওই যে ঘাড়ে মারে, কিন্তু ওই যে চাপাতি কোথায় মারে দেখছেন? ঘাড়ে মারে। এখন বলে যে এরা নাকি ইসলামের সাথে এইগুলোর কোনো সম্পর্ক নেই। চিন্তা করে দেখেন, এরা কিন্তু কোরআনের নির্দেশই অমান্য করে ওই কাণ্ডগুলো করে। তারপরে বলছে যে তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ আত্মসমর্পণ করবে। আচ্ছা, তো এই খবরগুলো যদি অমুসলিমরা জানে যে মুসলমানদের জন্য তাদের মোহাম্মদ এই নির্দেশগুলো দিয়ে গেছে, তাহলে অমুসলমানরা বসে বসে কি হাত কসলাবে নাকি? তাহলে তারা কি করবে? তারা তো মুসলমানদেরকে বিশ্বাস করবে না। তাহলে কি করবে? মুসলমানরা যাতে কোনোদিনও ক্ষমতাশালী হতে না পারে সেই চেষ্টাই তো করবে নাকি, এবং সুযোগ পাইলেই মুসলিম দেশে আক্রমণ করবে। এখন দেখা যাচ্ছে মনে হয় আমেরিকানরা খুব ভালো এই আয়াতগুলো পড়ছে। আমার কাছে তো এখন সেটাই মনে হচ্ছে, আমেরিকানরা সম্ভবত এই কোরআন ভালো করে পড়ছে, পড়ে শুনে এর মাহাত্ম্য বুঝে গেছে, এবং বুঝার কারণেই বস্তুত তারা আত্মরক্ষার স্বার্থেই এই যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে এই যে আক্রমণ করে, আমার কাছে তো এখন মনে হচ্ছে সেটাই। তারপরে বলছে যে এ কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করবে না। তো ওই রকম মুসলমানরা আগ বাড়িয়ে অমুসলিমদের উপরে আক্রমণ করবে যেহেতু তারা ইসলাম গ্রহণ করে নাই, এবং এটা করতে গেলে তারা যে মানে পরাজিত হবে না বা তাদের লোকজন মারা যাবে না, বিষয়টা তো এমন না। তো মারা গেলে সমস্যা নেই, সে তো শহীদ হয়ে যাবে, এবং আল্লাহ তাকে একেবারে বেস্তে 72-এর জায়গায় হয়তো 720টা হুর দিবে। 5 নম্বর আয়াতে বলছে কি দেখছেন? তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। চিন্তার কোনো কারণে মুসলমানদের অবস্থা ভালো করে দিবে, কারণ ওই যে অমুসলিমদের আক্রমণ করলে পরাজিত যদি করা যায় তাহলে তাদের ধন সম্পদ এগুলো গনিমতের মাল হিসাবে, সুন্দরী নারীগুলোকে তো গনিমতের মাল হিসাবে পাওয়া যাবে। তো এইভাবেই অবস্থা ভালো করে দিবে। আমরা বুঝতে পারছি। 6 নম্বর বলছে অতঃপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ মারা গেলেও চিন্তা নাই, বেঁচে থাকলে তো গনিমতের মাল আর সুন্দরী নারী, আর মারা গেলেও সমস্যা নেই, শহীদে ডিরেক্ট জান্নাতে। সেখানে যারা নাকি আসলে যুদ্ধ করে জিহাদি হয়ে শহীদ হবে তাদের জন্য কিন্তু 72টা হুর না, তাদের জন্য কিন্তু আরও বেশি সংখ্যক কত হাজার জানি হুর আছে, ওইগুলো পাবে আর কি। 7 নম্বরে বলছে হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাদ দৃঢ় প্রতিষ্ঠ করবেন। এবার বুঝছেন আমি কিভাবে বুঝলাম যে এইটা আসলে আল্লাহ এবং মুহাম্মদের মধ্যে কোনো তফাৎ নেই, এবং বস্তুত তৃতীয় কোনো পক্ষ এই বাণীগুলো লিখছে। বাণীটা দেখেন, হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তো এটাকে ভয়ঙ্কর একটা কুফরিপূর্ণ কথা না? আল্লাহকে সাহায্য করবে মানে দুনিয়ার পাবলিক আল্লাহকে কীভাবে সাহায্য করতে পারে? আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী, রাইট? আল্লাহ তো কারো থেকে তার সাহায্য প্রয়োজন নাই, সে তো সাহায্য বিমুখ, মানে সে তো কারো সাহায্য তার প্রয়োজন নেই। সে যদি কোনো কিছু বলে, এই কোরআনই বলছে যে যদি খালি বলে যে হয়ে যায়, তাহলে তাকে সাহায্য করতে হবে কেন? এইটা একমাত্র শুধুমাত্র আল্লাহ যদি মুহাম্মদ হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে আপনি মুহাম্মদ বসান, তাহলে কিন্তু জিনিসটা হবে। অর্থাৎ সেই সময় 1450 বছর আগে যখন মুহাম্মদ তার সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন অমুসলিম ইহুদি খ্রিস্টান বা মুশরিকদের যে অধ্যুষিত জনপদ সেখানে গিয়ে আক্রমণ করতো, তো তখন অবশ্যই তো তার সাহায্য লাগতো, তখন তার সাথে লোকজন দরকার পড়তো, অস্ত্রপাতি দরকার পড়তো। তো মুহাম্মদ তো তাদেরকে ডাকতো যে এই চলো যাই আমরা অমুক জায়গায় আক্রমণ করি। তো
তো তখন অনেকে দেখা যেত পিছু পা হতো। বস্তুত যারা নাকি পিস টান দিত, আসে না সব সময় কি আর যুদ্ধবিগ্রহ ভালো লাগে নাকি, অনেক সময় স্ত্রী টিস্ত্রী নিয়ে মজাবর্তি করবে, বাল বাচ্চা নিয়ে একটু আনন্দ টানন্দ করবে, বাড়িতে থাকতেও তো ভালো লাগে। তো তখন যদি নবী ডাক দিতেন এই চলো জিহাদে চলো, তো তখন তারা তো ওই তাদের পরিবার পরিজন ফেলে এটা তো যাইতে চাইতো না। তো এই সমস্ত লোকদের উদ্দেশ্যে কিন্তু এই কথা বলা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ এখানে আল্লাহকে সাহায্য করা তো হতেই পারে না, এখানে আসলে মুহাম্মদকে সাহায্য হবে, তাই না? আল্লাহ তোমাদের সাহায্য করবেন, অর্থাৎ তখন মুহাম্মদ তাদেরকে সাহায্য করবে কিভাবে? যদি মুহাম্মদকে সাহায্য করা হয় তাহলে দলবল সংখ্যা বৃদ্ধি করে যদি একটা জনপদ আক্রমণ করা যায়, ইহুদি নাসারা কাফেরদের, আর তাদেরকে পরাজিত করা যায়, তাহলে সেখানে অনেক ধন সম্পদ, গরু ছাগল হাঁস মুরগি উট দম্বা, তারপরে সুন্দরী নারী, ষোড়শী অষ্টাদশী সুন্দরী সুন্দরী তরুণী নারী আছে, তাই না? সেগুলো তো বন্দিনী নারী হিসাবে চলে আসবে। তো এগুলো তো ওই তাদের মধ্যে ভাগ বাটোয়ারা দেওয়া হবে। তো খাবার দাবারের জন্যে ওই যে শস্য দানা যা ছিল, গম ভুট্টা যা ছিল তা আনা হলো, ওট দুম্বা যেগুলো সেগুলোও আনা হলো। তো খাইলাম দাইলাম, মানে খাওয়া দাওয়া হলো। এইবার তো একটু আনন্দ ফুর্তির একটা বিষয় আছে, সুন্দরী নারীদেরকে গনিমতের মাল হিসাবে আনা হলো, তাই না? তো এইভাবেই আল্লাহ সাহায্য করবে। তো আল্লাহ সাহায্য করবে কি? এখানে আল্লাহ তো এখানে যে জিনিসটা বলছে, এখানে কেন এই জায়গায় আল্লাহ বলতে হলে মুহাম্মদ কেন বুঝাচ্ছে? কারণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, এটা তো ভয়ঙ্কর কুফুরিপূর্ণ কথা, ভয়ঙ্কর কুফুরিপূর্ণ কথা না? তার মানে আল্লাহ কি মানুষের সাহায্য লাগে নাকি? যদি বলা হয় যে আল্লাহকে সাহায্য করো, তাহলে এটা তো আল্লাহর যে আসলে আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী না, সেটাই তো এখানে আসলে বলে দিচ্ছে। তো এখানে আল্লাহ বাদ দিয়ে যদি আপনি মুহাম্মদ শব্দকে প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু একেবারে সম্পূর্ণ রাইট হয়ে যায়। অর্থাৎ যদি তোমরা মুহাম্মদকে সাহায্য করো, মুহাম্মদ তোমাদের সাহায্য করবেন, তাহলে কিন্তু জিনিসটা একেবারে খাপের খাপ মিলে যায়, বুঝছেন? তো এই সূরাটা কি মুহাম্মদ, রাইট? তা সূরা মুহাম্মদে আল্লাহকে সাহায্য করার কথা আসবে কেন? সূরা মুহাম্মদে তো মুহাম্মদের বিষয় বলা থাকবে, তাই তো? সূরা মুহাম্মদ না, সূরা মুহাম্মদের বিষয় বলা থাকবে, মুহাম্মদের সাহায্য করার কথা বলা থাকবে, মুহাম্মদের আদেশ নির্দেশের বিষয় থাকবে, বা মুহাম্মদ কাকে কী বলছে বা বলবে ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে। তাহলে এখানে তো আল্লাহকে সাহায্য করার বিষয় সূরা মুহাম্মদে আসবে কেন? আর তারপরেও যদি ধরে নেই যেটা আসে, তাহলে এই আল্লাহকে সাহায্য করো এই কথাটা বলা ভয়ঙ্কর কুফরি। এবং যারা এই ধরনের কথা বলে, এবং আমার তো মনে হয় যারা কোরআন রচনা করছে এবং তারপরে নাম দিয়েছে এটা আল্লাহর বাণী, তারা তো এই কোরআন রচনা করে একেবারে জাহান্নামের আগুনে পড়বে। কারণ আল্লাহকে সাহায্য করো এই কথা বলছে তারা, কি ভয়ঙ্কর কথা! তারা আসলে বুঝতেই পারে নাই যারা এই কোরআন রচনা করছে, তারা আসলে বুঝতেই পারে নাই যে আল্লাহ যে কারো সাহায্যের মুখাপেক্ষি না, তাকে সাহায্য করো এই ধরনের বক্তব্য পেশ করাই হলো আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করা এবং আল্লাহকে খাটো করা, আল্লাহর ক্ষমতাকে সীমিত করা এবং আল্লাহ যে অসীম ক্ষমতার অধিকারী সেটাকে অস্বীকার করা। অর্থাৎ এই কোরআনের এই বাণীটা যারা এর মধ্যে ঢুকিয়েছে, মানে আজকে তো আর ঢুকায় না, সেই 1300-1400 বছর আগে যারা এটা ঢুকিয়েছে, তারা এই টোটাল কোরআনটাকে একটা কুফরিপূর্ণ কিতাবে পরিণত করে ফেলছে। কারণ আল্লাহকে সাহায্য করো বা আল্লাহকে ঋণ দাও, অন্য এক জায়গায় আছে যে আল্লাহকে উত্তম ঋণ দাও, এ ধরনের বক্তব্য আছে। তো এইগুলো তো কমপ্লিটলি আল্লাহর সর্বময় ক্ষমতা বা সবচাইতে বেশি সম্পদশালী এই যে বিষয়গুলো আছে সেগুলোকে খর্ব করে এবং আল্লাহকে ছোটও করে, আল্লাহকে একবার মানুষের পর্যায়ে নিয়ে যায়। মানুষের সাহায্য দরকার, আল্লাহ সাহায্য দরকার না। অর্থাৎ অন্য কথায় আসলে বেসিক্যালি এখানে মুহাম্মদের বক্তব্যই বলতে গেছে, কিন্তু আল্লাহ লিখে ফেলছে আর কি, অথবা আল্লাহ বলতে মুহাম্মদকেই বুঝিয়েছে। অন্য কোথায় যেটা আমার কাছে মনে হয় যে যারা যখন এই কিতাবটা লিখছে, এরা ওই বেসিক্যালি যীশুখ্রিস্টের কথা মনে করে লিখছে। এরা ততদিনে কিন্তু যে যীশুখ্রিস্ট নিজেই যে আসলে ঈশ্বর মানবরূপে পৃথিবীতে আসছিল, এই বিষয়গুলো ততদিনে তারা জেনে গেছে। তো তারা তখন চিন্তা করছে যীশুখ্রিস্ট যদি সে ঈশ্বর হয়ে থাকে, অর্থাৎ ঈশ্বর পৃথিবীতে মানবরূপে এসে থাকে, এবং যিশু যদি নিজেকে সেটাই দাবি করে থাকে এবং তারপরেও যদি তার ধর্ম এত ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মুহাম্মদকেও আল্লাহ হিসাবে প্রতিষ্ঠিত করলে অসুবিধা তো কিছু নেই। আর যে গসপেল অফ জনের ওখানে আছে না, যে যিশু বলছে, ওই যে 14 নম্বর অধ্যায় আছে না, যিশু বলছে যে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেবো, সেই সাহায্যকারী হলো সত্যের আত্মা, যে তোমাদের সাথে থাকবে। তো ওই বাক্যগুলোকে তো ইসলামী স্কলাররা বা খোদ
কোরআনের মধ্যেও কিন্তু বলা আছে যে ওইটা নাকি মুহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী। তো পবিত্র আত্মা মানে কি? স্বয়ং ঈশ্বর, রাইট? তো স্বয়ং ঈশ্বরই মানুষের মধ্যে থাকবে। তো ওইটাই যখন মানব রূপে অর্থাৎ মুহাম্মদ এসে দাবি করছে ওটা হলাম আমি, তাহলে সে তো বেসিক্যালি অন্য অর্থে সে নিজেকে ঈশ্বর হিসেবে অলরেডি সে দাবি করে ফেলছে। এবং এর এই যে মানে তার সাহাবী যারা এগুলো লিখছে তারা এই বিষয়গুলো তখন জানতো। এবং ঠিক সেই কারণেই কিন্তু এখানে যীশু খ্রিস্টের বিষয়টা এখানে, অর্থাৎ যীশু খ্রিস্ট যদি মানুষ হিসেবে দুনিয়াতে এসে যদি দাবি করতে পারে যে আমিই হলাম ঈশ্বরের মানব রূপ, তাহলে তারই ভবিষ্যৎবাণীকৃত সত্যের আত্মা যেটা গসপেল অফ জনে আছে সেটাই যদি মুহাম্মদ হয়, তাহলে মুহাম্মদও তো ঈশ্বর, তাই না? তো বিষয়টা কিন্তু এখানে চলে আসছে একেবারে ক্লিয়ার কাট। অর্থাৎ এখন কোরআন আপনাদেরকে বুঝতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মানে বাইবেল ভালো করে পড়তে হবে, বিশেষ করে গসপেলটা পড়তে হবে। ওখানে যে যীশু খ্রিস্ট নিজেকে কীভাবে চিত্রিত করছে এবং যীশু খ্রিস্টের কোন বাণীটাকে ভবিষ্যৎবাণী হিসেবে ধরে নিয়ে মোহাম্মদ দাবি করছে আমি হলাম সেই লোক, তাহলে আপনারা কিন্তু একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন আমার এইগুলো ভালো করে পড়া আছে বলেই আমি যখন কোনো একটা বাক্য পাই সাথে সাথে আমি বুঝে ফেলতে পারি যে এটার সাথে ওই যীশু খ্রিস্টের বাণীর বা যীশু খ্রিস্টের বক্তব্যের কি মানে মাহাত্ম্য নিহিত আছে। অনেকেই কিন্তু আসলে এগুলো বুঝবেন না। আপনারা যদি গসপেল ভালো করে না পড়েন তাহলে এই কোরআন পড়ে কোরআনের অনেক বাণী আপনারা বুঝবেন না। যেমন এখানে এই যে আল্লাহ মানে এখানে বলছে এই যে সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলছে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, চিন্তা করেন অন্য কোনো মানুষের কাছে এটা কিন্তু কোনো বিষয়ই মনে হবে না। হ্যাঁ হতে পারে আল্লাহ হয়তো বলছে যে তোমরা জিয়াদ টিয়াদ করো, এই জন্যে তো লোকজনদেরকে বলছে সাহায্য করো, কিন্তু বিষয়টা মোটেও তা না। বিষয়টা মোটেও তা না। এখানে যদি আপনি থিওলজিক্যালি যান আল্লাহর ডেফিনিশন অনুযায়ী আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিশালী, তাই না? তার তো কোনোভাবেই সাহায্য দরকার হয় না। আপনি যদি এখানে মুহাম্মদকে বসান দেন এটার কিন্তু একটা নিহিত অর্থ দাঁড়াবে, একটা অর্থ দাঁড়াবে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে যারা নাকি কোরআন লিখতে গেছে তারা কিন্তু বেসিক্যালি মুহাম্মদকে ওই যিশুর মতো চিত্রিত করার চেষ্টা করছে। আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে। এবং উপসংহার হলো টোটাল কোরআনে যে আল্লাহ সেই আসলে যিশু এবং সেই আসলে মুহাম্মদ, আমার কাছে এটাই মনে হচ্ছে এখন। এবং আপনারা যদি অন্তত যিশুর গসপেল পড়েন এবং তারপরে যদি আপনারা কোরআন পড়েন এই পুরো বিষয়টা আপনারা ধরতে পারবেন এবং পুরো ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু শুধু কোরআন পড়লে এটা বোঝা যাবে না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।